রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, পড়তে বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলের নির্দেশ যদি আমার পক্ষ থেকে দেওয়া না হয় ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল হবে। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত শেষে যদি সাদাকাল্লাহুল আযীম বলেন, তাহলে এটা হবে বিদআত। কেন? নতুন আপনি দোয়া আবিষ্কার করলেন, আর নতুন কিছু শরীয়তে ঢুকালে ওটা বেদাত হয়, আর বেদাতপূর্ণ কোনো আমল কবুল হয় না। কাজে আপনার কোরআন তেলাওয়াতের নেকি কবুল হবে না, হবে না। কথা কঠিন হলেও এটাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা করাটাই তো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেননি, আমল করেননি, কিন্তু আপনি যদি বলেন কি করব, তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে তখন আমি সুন্নাহটা দেখাতে পারবো। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তো এই হাদিস, এই দোয়াটা বলেন, এই দোয়াটা বলেন না কেন? আরে দোয়া না থাকলে বুঝতাম যে আপনি আবিষ্কার করেছেন, তবুও তো বিদআত হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা দোয়া আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে ওভারটেক করে কোন আমল করলে সেটা বিদআত হবে, সেটা ক্ষতিগ্রস্ত আমল হবে। এই জন্য আপনি সাবধান, যেটা হাদিসে নেই, কোরআনে নেই, এমন দোয়া মুখ দিয়ে উচ্চারণ করবেন না। না হলে আগামীকাল আপনি আপনার এই রংপুরের সবচেয়ে যে বড় আলেম, তাকে জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব, আমাদের দেশের হাফেজ সাহেবেরা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলছে, তো এটা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে, বলতে হয়, এই দোয়াটা কোথায় লেখা আছে আরবিতে? হাদিসের কিতাবে কোথায় আছে? সহিহ জয়ীফ না একটা জাল হাদিস হলেও হবে, লেখাই নাই। কথা বুঝেননি মনে হয়, লেখাই হয়নি, এমনিতেই চলছে। সমাজে অনেক কিছু আমল আছে যেগুলি কোরআন হাদিসে লেখাই নাই, বাপদাদার দোহাই দিয়ে চলছে, বড় আলেমদের দোহাই দিয়ে চলছে। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম নয়, বড় আলেমদের দোহাই দিয়ে ধর্ম নয়। বড় আলেম তো বহু দূরের কথা ভাই, বড় ইমাম, খতিব, ফকি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব বহু দূরের কথা। আল্লাহর নবী বলছেন, এই সাহাবারা শোনো, লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি তোমাদের কাছে মূসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে, আল্লাহ যদি মূসা আলাইহিস সালামকে এনে দেন, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়তের ইত্তেবা করো, মূসাকে যদি অনুসরণ করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানো, আমাকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, মূসা আলাইহিস সালাম আদরাকা নবুওয়াতি, মূসা আলাইহিস সালাম যদি এখন আসে আর আমার যদি নবুয়ত পায়, লাত্তাবাআনি, তাহলে মূসাকেও আমার ইত্তেবা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার শরীয়ত থাকতে যদি তোমরা অন্য কোন নবীর তরিকা শরীয়ত মানো, তবুও পথভ্রষ্ট হবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত থাকা অবস্থায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমল থাকা অবস্থায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায় অন্য কোন নবীর তরিকা টিকে না, সেখানে আপনার পীর, বুজুর্গ, আলেমদের তরিকা কি করে টিকতে পারে? মাযহাবের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকতে পারে? খানকা, মাজার, ওরসের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকতে পারে? শরীয়ত একজন মানুষের কথাতে টিকবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো নিকট থেকে শরীয়ত ধার করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত, রাসূলের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, সাহাবায়ে কেরামের নীতির উল্টা যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে সেদিকেই ফিরাবো যেদিকে তারা ফিরতে চাই। অবশেষে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল না করার কারণে আমি আল্লাহ তাদেরকে বিচারের মাঠে জাহান্নামে আসার দিব, এই কথা আল্লাহ বলছেন। তাহলে আপনি যদি আমল করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে ওই আমল করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে।
রাসূলের সুন্নাহর অনুসরণ আপনাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দেননি সে আমল আপনার করার কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যেই নির্দেশ দিয়েছে, যে আমল করতে বলেছে, যেই শরীয়ত যেই তরিকা দিয়েছে, এটা বাদ দিয়ে যদি মানুষ নিজেদের মতো করে শরীয়ত তৈরি করে নেয়, যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তাহলে সে পথভ্রষ্ট হবে। এই কথা আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য আমল, আকীদা, ঈমানে সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফগণের নীতি আদর্শ আমাকে মেনে চলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ। আপনি যে আমলই করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আছে। আপনার মানুষের তৈরি করা কোন মতবাদ, কোন ইজাম, কোন খানকা, মাজার, ওলি আউলিয়া, গাউস কুতুব থেকে শরীয়ত নিতে হবে না। আপনার এমন কোন আমল নেই যে আমলটা করবেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বলে দেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা বলতেন। যখন তিনি ওযু শেষ করতেন, তখন এই দোয়াটা বলতেন। হ্যাঁ, ওযু শেষের আরো দোয়া আছে। আল্লাহর নবী বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, সুম্মা ইয়াকুল, এরপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ওযু শেষের দোয়া। আল্লাহর নবী বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি তামানিয়া, যে ব্যক্তি ওযু শেষে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইহাসা, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জান্নাতে। তাহলে ওযু শেষে এটাও বলা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু শেষ করে এই দোয়াটা পড়তেন। পড়ার পরে যখন তিনি উঠবেন, ওঠার পূর্বে তিনি এই দোয়াটা পড়তেন। কোনটা? ওই যে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও ওযু শেষের দোয়া। এরপরে সালাত শেষ করে তিনি এই দোয়া বলতেন। তার মানে সালাত শেষ করে তিনি অনেক দোয়া বলতেন। তিনি সালাম ফেরানোর পরে বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলতেন। তিনি এরপরে বলতেন, তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। একজন ভিক্ষুক দরিদ্র মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো দরিদ্র মানুষ, আমি ধনী মানুষের মতো অত ইবাদত করতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সালাত আদায় করি, রমাদানে সিয়াম পালন করি, কিন্তু ধনী যারা, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা সালাত সিয়াম তো আদায় করে, তারা হজ করে, যাকাতও দেয়, জিহাদ ফান্ডে দানেরও প্রতিযোগিতা করে। তাহলে আমাদের চেয়ে তো তাদের ডবল নেকি হলো, আমরা তো হজ যাকাত আদায় করে নেকি পেলাম না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদেরকে একটা পদ্ধতি আমল শিখিয়ে দিই। কি? তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর আল্লাহু আকবার 10 বার বলবে। এই 3টা তাসবিহ 30 বার যদি বলতে পারো, আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন।